হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব। আজকে আমি আর ভাগ্নি আমাদের বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে এসেছি আর কি। ওর বাড়ির পাশেই, ও তো মাঝে মধ্যেই আসে। আমি অনেক বছর পর আসছি আর কি। এখানে কি ভুল ভুলাইয়া হয়েছে সেটা দেখবো বলে, কিন্তু সেখানে যাওয়া যাবে না বলছে, বিকজ নাকি সামনে প্রচুর কাদা টাদা হয়ে গেছে, যেহেতু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। ভুলভুলাইয়া মানে একটা প্রাকৃতিক মানে পরিবেশ তৈরি করা হয়েছে আর্টিফিশিয়ালভাবে, তো সেটাই দেখবো। মানে দেখতে পাবো না, মানে মেন গেটে যে সিকিউরিটি গার্ড ছিল তারা বললেন, বাট সামনেটা দেখা যাবে খানিকটা। তো দেখা যাক সেটা কতটা দেখতে পাই কি না পাই, সবটাই তোমাদেরকে দেখাবো। বহুদিন পর গার্ডেনে এসেছি, ভীষণ ভালো লাগছে আর কি। শোনা, তুই কতবার এসেছিস এর মধ্যে? 5 বার। ও 5 বার এসছে, ও আসতেই থাকে যখন ইচ্ছা হয় আর কি। তো চলো আমরা ভেতরে ঘুরি আর তোমাদের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজায়নটা দেখাই আর কি। এখানকার গার্ডেনের ভেতরে একটা ছোট্ট পুকুর মতো, প্রচুর তাল পড়ে আছে এখানে, তাল গাছ আছে, এই যে ওপরে তাল গাছ, প্রচুর তাল পড়ে আছে, নিচে তালের গন্ধ পাচ্ছি আমরা এখানে, তাই না শোনা? আর এই যে প্রচুর তাল গাছ এখানে দেখতেই পাচ্ছ। সামনের দিকে হেঁটে যাই, আরও পরিবেশ তোমাদেরকে দেখাবো। বটগাছ অবধি যেতে পারবো কিনা জানি না, কারণ এখন বিকেল প্রায় 4টে বাজে। আমরা 4টের সময় ঢুকেছি, 5:30 অবধি গেট খোলা। তো চলো যাই, ভেতরে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আরও। এই যে হাঁটতে হাঁটতে আমরা একটা অদ্ভুত রকমের গাছ দেখতে পেয়েছি। গাছটা মরে গেছে, আর গাছের মধ্যে যত আগাছা হয়েছে আর কি, দেখতে কিন্তু অদ্ভুত লাগছে গাছটাকে। চলো না হাঁটাচুরি করি। আমার সোনার এত ইন্টারেস্ট, আমরা বৃষ্টির মধ্যেও গার্ডেনে ঘুরতে চলে এসেছি। বাড়ি থেকে মানা করেছিল যে এক্ষুনি বৃষ্টি নামবে, তোরা কেউ বেরোস না, কিন্তু আমরা দুজনে কেউ শুনিনি। বাড়ি থাকতে আমাদের আর ভালো লাগছিল না, আমরা দুজন বেরিয়ে পড়েছি। অনামিকাকে বলেছিলাম, ও বলেছে না যাবো না, বৃষ্টি হচ্ছে, হবে, যাবো না। তাই আমরা দুজনেই বেরিয়ে পড়েছি এই বৃষ্টির মধ্যে, ছাতা মাথায় দিয়ে আমরা গার্ডেনে ঘুরছি। প্রচুর জোরে বৃষ্টি নেমেছিল, আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম। এখন আবার বৃষ্টিটা একটু কমতে আমরা এগোচ্ছি আর কি। নিচে প্রচুর জল জমেছে এদিক ওদিক করে, তবুও আমরা থামবো না, আমরা ঘুরবো গার্ডেনে আজকে। এই যে আমার সোনা বলছে এইদিকেই নাকি ভুলভুলিয়া, যেটা ও লাস্ট টাইম এসে দেখেছিল। এখানে লেখা আছে কিপ গার্ডেন ক্লিন। আর এখানে এই সিমেন্টের রাস্তা আমাদের বলেছিল, এই সিমেন্টের রাস্তার ওপর আমরা উঠে পড়েছি। দেখা যাক আমরা কতদূর যেতে পারি, কারণ বেশি ভেতরে ঢুকতে মানা করেছে, কারণ প্রচুর কাদা আছে নাকি ওখানে। আর এই যেখানে কি সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছি, ওয়াও, দেখছো না গাছটা কি সুন্দর। হ্যাঁ, শুকিয়ে যায়নি এটা, কিন্তু এই গাছটা ঠিক আছে। গাছটা একদম মাটি থেকে কিরকম শুইয়ে পড়ে উঠেছে, কি দারুণ লাগছে দেখতে। বৃষ্টি না হলে তোকে ওখানে বলতাম যা, ছবি তুলতাম। প্রচুর কাদা নিচটাতে, হালকা হালকা রোদও উঠেছে আকাশে, কিন্তু বৃষ্টিটাও ঝরছে কিন্তু। হ্যাঁ, রেনবো, হ্যাঁ তা ঠিক কথা। এই যে কি সুন্দর এখানে ফুলের বাগান, এখানে আবার সুন্দর করে গার্ডেন করা হয়েছে, আবার লেখাও আছে ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স অ্যান্ড লিভস। বাহ, বেশ ভালো লাগছে দেখতে। কান্না সেকশন বলে লেখা আছে এখানে। এই যে এগুলোকে আমরা কলা ফুল বলতাম, কলা ফুল। বেশ সুন্দর করে সাজানো এই জায়গাটা। চলো সামনের দিকে যাই। দিওয়ান, এটা হচ্ছে দিওয়ান লেক,
ওয়াটার লিলি আর কি হয় এখানে। কি সুন্দর সাজানো এখানে, পাতাগুলো কি বিশাল বড় বড়, দেখছো না কি সুন্দর। ওয়াও, অসাধারণ লাগছে দেখতে এই জায়গাটা, সবুজে ঘেরা। উফ, কি দুর্দান্ত লাগছে। এবার আমরা ওই দিকটা যাব, ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কোথায় কি আছে। আচ্ছা, আগে এখানে ইনস্ট্রাকশনটা দেখাই, তারপরে বাদিকে আমার লার্জ পাম হাউস আছে, সেটাও দেখাবো একবার তোমাদেরকে। আগে ইনস্ট্রাকশনটা দেখিয়ে দিই। এখানে এই যে গ্রেট ব্যানিয়ান ট্রি এদিকেই আছে, আমরা এদিকে যাবো কিছুক্ষণ পর। তার আগে আমরা এদিকে তোমাদের পাম হাউসটা দেখাই, চলো। ভেতরটা ঢুকতে দেয় না, শোনো। আমরা যখন ছোটোবেলায় আসতাম স্কুল টাইমে, তখনও ঢুকতে দিত না ভেতরটাতে, এরকমই ছিল। এই যে সামনের দিকে আমরা যাচ্ছি, এখানে লেখাই আছে যে পাবলিক এন্ট্রি রেস্ট্রিক্টেড, জনসাধারণের প্রবেশ নিষেধ এখানে। আমরা ছোটোবেলায় যখন আসতাম তখন এই জায়গাটা এরকমই থাকতো আর কি। অসাধারণ, দেখো দুর্দান্ত, ওয়েল মেনটেন্ড এখনও, মানে তখনও এই জায়গাটা খুব ভালোভাবেই মেনটেন করা হতো, এখনও বেশ ওয়েল মেনটেন্ড। চল তোর ভুলভুলাইয়ার দিকে যাই। এই যে পাম হাউস দেখে নেওয়ার পর আমরা দুদিকে দুটো লেক দেখতে পাচ্ছি। এই যে ওদিকে একটা দেখালাম, এই আর একটা লেক। আমরা এবার সামনের দিকে এগোচ্ছি। এই লেকগুলোতে আপাতত কোনো ফুল ফোটেনি, এটাও মনে হচ্ছে ওয়াটার লিলিরই। সামনে দেখতে পাচ্ছ বড় বড় পাতা আছে। আমরা সামনের দিকে যাচ্ছি, আর কিছুটা এগোলেই আমরা মানে সেই বটগাছের কাছে পৌঁছে যাব। আমি যখন ছোটোবেলায় এসেছিলাম শোনা, তখন কিন্তু এইরকম রাস্তা ছিল না, তখন একদম এই রাস্তাগুলো ছিল না, তখন অন্যরকম রাস্তা ছিল, মানে ওই সেই পিচের রাস্তা এরকম হয় না, ভাঙা ভাঙা, ওরকম রাস্তা ছিল। এখন কি সুন্দর সিমেন্টের রাস্তা করে দিয়েছে, ভীষণ সুন্দর, মানে খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে গার্ডেনটাকে। দেখছি আমি বহু বছর পর আসছি, বেশ সুন্দর করে মেনটেন করেছে। ছোটোবেলায় আমরা আসো না, ভোরবেলা আসতাম এখানে এসে হাঁটতে, ভোরবেলা উঠে আসতাম হাঁটতে, তখন না তখন কার্ড ছিল না, তখন ফ্রিতে, তখন ঢোকার মানে এমনি ঢোকাটাও ফ্রি ছিল, এন্ট্রি ফ্রি ছিল না কিছু। আমরা তখন আসতাম এখানে, তোর এসে একটা মন্দির ছিল, মন্দিরটা জানি না, রাস্তা ভুলে গেছি। সে সকালবেলা শিব মন্দিরে আমরা মানে পুজো দিতাম, অনেকে পুজো দিত, আমরা প্রসাদ খেতাম, নকুলদানা তুলসী পাতা দিত, আমরা খেতাম, খুব খুব মজা হতো তখন। হ্যাঁ, এখনও তো খুঁজে পাবো না মন্দিরটা কোথায়, এই আর কি। ইটস ব্রাউনি অ্যাভিনিউ লেখা আছে এখানে। এই যে এটা হচ্ছে রোজারিয়াম, বিভিন্ন রকমের রোজ, মানে গোলাপের বাগান আর কি এখানটা করা হয়েছে। বাইরে থেকে আমি খুব ছোট্ট একটা দেখতে পেয়েছি, এই যে এটা হচ্ছে দেখতে পাচ্ছি আমি যেটা বাইরে থেকে, আর ভেতরে বিশাল বড় বাগান করা আছে রোজের। এতটা ফোনে কভারেজ করাটা সম্ভব নয়। আচ্ছা, এখানে একটা দেখতে পেয়েছি, এটাও দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, বাইরে থেকে। এই কালারটাও বেশ সুন্দর। সামনে যেতে পারবো না কারণ প্রচুর গোলাপের গাছের কাঁটা বেরিয়ে আছে এখানে। এখানে আরও একটা দেখতে পেয়েছি, অরেঞ্জ, এটা প্রায় শুকিয়ে গেছে। ওই দিকটা যাই, ওই দিকে বেশ কয়েকটা বেরিয়ে আছে বাইরের দিকে। হ্যাঁ, অনেকগুলোই বেরিয়ে আছে, কিন্তু প্রচুর বেরিয়ে আছে। এই যে গোলাপি কালারের একটা বাইরে থেকে উকি দিচ্ছে, সেটা তোমাদেরকে দেখাই। না না না, হাত দিতে মানা আছে। এই যে ওখানে আরও সামনে গেলে হোয়াইট কালারে দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর দেখ। আচ্ছা, এখানে দুখানে জোড়ায় আছে, এই যে, ওয়াও, অসাধারণ, অসাধারণ সুন্দর। এই যে একটা ফুটছে, এই যে এইদিকে আরো অনেক প্রচুর আছে, মানে বাইরে থেকে দেখা যাচ্ছে থোকায় থোকায় আছে। এই যে এখানে একটা হোয়াইট কালারের বাঞ্চ আছে, অসাধারণ। দেখ শোনা, এই কুঁড়ি দুটো কি সুন্দর লাগছে দেখতে, এই যে ওয়াও। এখানে একটা বাঞ্চ আছে, অসাধারণ অসাধারণ। সাদাটা তো দেখালাম আগে, এখানে পিঙ্কটা দেখিয়ে দিই, পিঙ্কের বাঞ্চটা দেখিয়ে দিই। এই যে ভীষণ সুন্দর। এখানে আরও দেখ ছোটো ছোটো কত পিঙ্ক কালারের হয়ে আছে। এরকম শোনো একটা ছিল আমার বাড়িতে, জানিস, সেটা মরে গেছে এখন গাছটা, অসাধারণ। এই যে রোজ গার্ডেন আমরা দেখে নিয়েছি, তারপরে আমরা আবার এগিয়ে যাচ্ছি আর কি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
এই রাস্তাটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। চলো এটা দিয়ে হাঁটতে হাঁটতে যাই আমরা। স্নেক প্ল্যান্টের মতো দেখতে, গাছের নাম আমি বলতে পারবো না। আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি এখন, বট গাছের খুব কাছাকাছি চলে এসেছি যেটা আমার মনে হচ্ছে এখন। পাতাগুলো একদম মাথায় ঠেকে যাচ্ছে আর কি। ও এই যে মাথায় জলও পড়লো আমার। এই যে সামনের দিকে যাচ্ছি, আবার বৃষ্টি নামতে ঝিরঝির করে পড়তে শুরু করে দিয়েছে। শোনা, তোর ভুল বলে তো দেখতে পেলাম না। বট গাছের পাশে? আচ্ছা দেখা যাক। এই যে আমরা ব্যানিয়ান ট্রির দিকে যাচ্ছি, বট গাছের দিকে। কতটা হাঁটতে হবে এখনো অ্যারো দেখে দেখে যাচ্ছি, একদম রোড ম্যাপ দেখে দেখে যাচ্ছি ভেতরে আমরা। চলো ওখানে যাই, গিয়ে তোমাদের দেখাবো। এই যেটা বোগেনভেলিয়ার গার্ডেন করা হয়েছে এখানে একটা সুন্দর করে। এটা চলো চলো না ভেতর দিকে যাই, যাই। পার্টি বেজাস কাদা আছে। এই যে সুন্দর করে ডেকোরেট করা জায়গাটা। এই যে বোগেনভেলিয়ার পিঙ্ক কালারটা দেখতে পেয়েছি এখানে। কি কি এই যে অসাধারণ সুন্দর জায়গাটা। হ্যাঁ আর যেও না, কাদা আছে। এই হচ্ছে সেই দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি, বিশাল বটবৃক্ষের বাগান আর কি যেটা বলতে পারি। এই যে সামনে দেখতেও পাওয়া যাচ্ছে, লেখা আছে এই যে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি লেখা আছে। এই যে বিশাল বড় বাগান ভেতরে, মানে বিশাল বড় বিশাল বড়। আমরা যখন আগে এসেছিলাম তখনই এইরকমভাবে ঘেরাটা ছিল না, এখন পুরো সুন্দর করে রেলিং দিয়ে ঘিরে দিয়েছে জায়গাটা আর কি। ভীষণ সুন্দর, মানে আসল বটের গুড়ি কোনটা সেটা বলা খুব মুশকিল আর কি। এত বড় মানে বিরাট জায়গা নিয়ে এটা আছে। ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। ছোটোবেলায় সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে এখন। ছোটোবেলায় কত এসেছি, ভোরবেলায় এসেছি, যখন ইচ্ছে হয়েছে তখন চলে এসেছি, কারণ তখন কোনো টিকিটের ব্যবস্থা ছিল না, তখন বেশ ভালোও লাগতো আসতে আর কি। আর এত বছর পর এখন আসলে এসে মানে ভীষণ ভালো লাগছে আর কি। এখন প্রায় 5টা বাজে। আমরা যে জন্য এলাম ভুলভুলাইয়া দেখতে, সেটাই আমরা দেখতে পাইনি। আমাদের সিকিউরিটি গার্ড বললো এদিক ওদিক করে যেতে, আমরা গেলাম কিন্তু দেখতে পাইনি। কিন্তু যেটার জন্যে এই গার্ডেন আর কি, মানে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি, সেটা আমরা দেখেছি। আরও অনেক জায়গায় ঘুরলাম, রোজ গার্ডেন দেখতে পেলাম, তোমরা দেখতে পেলে কিছুক্ষণ আগে ভিডিওতে। তারপরে বোগেনভেলিয়ার একটা সুন্দর করে সাজানো হয়েছে বাগান, সেটাও তোমাদেরকে দেখালাম আর কি। তো বেশ ভালো লাগলো। অনেক দিন পর রবিবার দুপুরটা বেরোলাম আমি আর সোনা দুজন মিলে, আমাদের বেশ ভালোই কাটলো। এবার গিয়ে আমরা ধপ করে বিছানায় শুয়ে পড়বো, কারণ বৃষ্টিতে ভিজেছি, প্রচুর পায়ে ব্যথা করছে, তাই তো সোনা? যাই হোক, টাটা, আজকের মতো টাটা। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। সোনা টাটা করে দাও। প্রচুর হাঁপিয়ে গেছি আমরা।